আল্লাহ নবীর একজন স্ত্রী নবীর পাশে বসে আছেন আর স্বামী স্ত্রীতে গল্প করছেন, যেভাবে গল্প হয়। আর ইয়াহুদের জামাত, ইয়াহুদের দল নবীর কাছে এসেছেন, আসার পর নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে হাদিসটা শুনবেন। নবীজি আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর স্ত্রী পাঁজরে বসে আছেন, আর ইয়াহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম দুটোতে পার্থক্য আছে। একটা হলো আসসালামু আলাইকুম আর একটা হলো আসসালামু আলাইকুম, দুটোতে পার্থক্য আছে। আমরা কি দিচ্ছি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনটা দিচ্ছি আমরা? জোরে বলে। হ্যাঁ, এর মানে হলো কি আল্লাহর স্বভাব কি, আল্লাহর দয়া তোমার উপরে হোক। আর ইয়াহুদি আসলে কি বলছে? আসসালামু আলাইকুম। এর মানে হলো হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসো। এই দেখেন কত বড় মানা। ইয়াহুদি আসলে নবীকে বলছে আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসো, যেন তুমি মরে যাও। নবীর জন্য পাক দোয়া করছেন তুমি যেন মরে যাও। আপনি বলেন তো, যদি কোনো মানুষ তার পাঁচজনে স্ত্রী থাকে আর যদি তার স্ত্রীটা তার স্বামীকে কেউ গাইল দেয়, ভাই লোকটা কিছু করবে না? করবে কি করবে না ভাই? হ্যাঁ, মেলায় কথা বলবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যেমন ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসো, তুমি যেন মরে যাও। এ ভাইরা শুনেন, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন পড়ালেখা নিয়ে ছেলে যেমন কথাটা বলা। মা আয়েশা রেগে গেলেন, ইহুদির উপরে রেগে গেলেন, আর রেগে যাওয়ার পর বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানা, হে ইহুদির দলেরা, আমার নবীকে তোমরা গালি দিচ্ছ, নবী তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে। আমার নবী কেন মরবে রে ইহুদিরা? তোমরা মরে যাও, তোমার পরে মওত আসে, তোমাদের পরে মওত আসে, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত তোমাদের উপরে হোক। মায়েশা কিন্তু কথাটা পাল্টে দিলেন। কেন পাল্টাইলেন? পড়ালেখা জানছে তাহলে তো পাল্টাইলে যে ভাই, আর যদি পড়ালেখা না জানতো তো কি বললে না বললে, কিছু কি বুঝতে পারতো? কিছু বুঝতে পারতো না। এবারে যেমন মায়েশা পাল্টে দিলেন, হে ইহুদির দল, আমার নবী কেন মরবে? তোরাই মর, এবং তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব হোক। আমার নবী কেমন ছিলেন জি? এত বড় গাইন, এত বড় বদুয়া দিয়ে দিলেন। তাহলে নবীজি তখন নিজের বিবিকে বলছেন আয়েশা থামো বিবি রে, থামো, তুমি রেগে যেও না, থামো তুমি রেগে যেও না, মন খান তুমি খারাপ করিও না। মায়েশা বলে নবী গো কেমন কথা বলছেন নবী আপনি? আমার সামনে আপনাকে একটা লোক গালি দেয়, আমার সামনে আপনাকে বিনা অপরাধে একটা লোক গালি দেয়, আর আমি তার উত্তর দিচ্ছি, তা আপনি বলছেন থামো থামো। আল্লাহ রাসূল বললেন আয়েশা রে তুমি চিন্তা করো না রে আয়েশা, আমি নবী চোখ করে নাই, আমি নবী তার উত্তরটাকে আমি তাকে দিয়ে দিয়েছি, আমি তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি, আমি নবী তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি। ওয়া আলাইকুম মানে হে ইহুদিরা, যদি ভালো নিয়তে আমাকে দোয়া সালাম দিয়ে থাকো, ভালো নিয়তে যদি সালাম দিয়ে থাকো, তাহলে তুমিও ভালো পাইলে, আর যদি তুমি খারাপ নিয়তে মন্দ নিয়তে যদি আমাকে সালাম দিয়ে থাকো, তাহলে সেই মন্দটাও তুমি পাইলে। আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, তুমি চিন্তা করো না। আমি দোয়া করলে কবুল হইতেও পারে, আপনি দোয়া করলে কবুল হইতেও পারে, না পারে, কিন্তু নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া রদ হবে ভাই? জোরে বলে রদ হবে? আহা, নবী আমার একদিন ঈদ জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী, যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম খুতবা শুনছেন, আর একজন সাহাবী নবীকে বলছেন হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, পানি হয় না, ফসল পানি সব শুকিয়ে গেল, জীবজন্তু সব হালাক বরবাদ হতে লেগেছে, পানি হয় না, আকাশের পানি বন্ধ হয়েছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন পানি দিতে লাগে। নবী আমার মিম্বারে দাঁড় হয়ে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ পানির দরকার রয়েছে, পানি দাও। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যেমন নবীজি মিম্বারে দাঁড় হয়ে নবীজি দোয়া শুরু করে দিলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছে দোয়া করতে না করতে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল, আমরা মনে হয় আর বাড়ি যেতে পারবো না।
শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সঙ্গে জমা চলে এলো, পানি হয়ে আছে, পানি কিন্তু বন্ধ হয় না। এত পানি। আপনারা বলেন যদি এলাকাটাতে 5 দিন 4 দিন 3 দিন যদি পানি হয়, এগুলোতে পানি জমা হবে না হবে না? জোরে বলেন পানি জমা হবে না হবে না? এত পানি, পানি জমা হয়ে গেল, সব ঘাস পাততে হয়ে গেল। এবার সামনে জমাতে ওইটাই সাহাবী যে জিজ্ঞাসা করেছিলেন কিংবা অন্য সাহাবী বলছে হুজুর এতদিন তো পানি হচ্ছিল না এখন এত পানি হয়েছে যে সব ঘাস পাততে হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আর পানি না দেয়, আর দরকার নাই পানির, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এদিক ওদিকে পানিটা দেয়। নবী আমার সামনে জমাতে আবার নবীজি হাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ পানির দরকার নাই, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ এখন পানি তুমি বন্ধ করে দাও, এই জায়গা তার পানির দরকার নাই। এই বন্ধু দেখেন আমার দয়ার নবীর দোয়া, যেমন দোয়া করলে সাথে সাথে কিন্তু আবার পানি বন্ধ হয়ে গেল। এবারে বলি বন্ধু, আমার নবী এমনই নবী, আমার নবী এমনই নবী, পানির জন্য দোয়া করলে পানির সাথে সাথে শুরু হয়ে গেল। আর নবীজি পানি বন্ধ হওয়ার যেমনই দোয়া করলেন সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য নবী বললেন, আয়েশা রে তুমি চিন্তা করো না, মন খারাপ করো না রে আয়েশা, আমি ওই ইহুদীদেরকে জবাব দিয়ে দিয়েছি, যদি ভালো মনে আমাকে সালাম দেয় আমি নবী তাকে ভালো মনে তাকে দোয়া দিলাম, ভালো দোয়া পেয়ে যাবে। আর যদি সে মন্দ নিয়তে খারাপ নিয়তে সালাম দিয়ে থাকে তাহলে সেই খারাপটা তার দিকে কিন্তু ঘুরে চলে যাবে। একটা হাদিস শুনতে পেলাম আমরা, কি জানতে পারলাম যে মহিলারা পড়ালেখা ছিল। আর একটু আগে চলে আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে শুনবেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। একদিনকার ঘটনা, ওয়ার বিবি নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা ওয়ার স্ত্রী, যে বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীটা নিজের স্বামীর শেখায়ত নিয়ে গেছেন। কার দরবারে? নবীর দরবারে। আজকে কেস মোকদ্দমা হয় তো থানাতে করেন, কোর্টে করেন, বা মন্ডলের কাছে যান, এমপি এমএলএর কাছে যান, সারপঞ্চের কাছে যান নাকি? তো সেই মহিলা নিজের স্বামীর শেখায়ত নিয়ে গেছেন কার কাছে? নবীর দরবারে। নিজের পড়োশীর নয়, যা ঠাকুর নয়, ছেলে পিলার নয়, নিজের স্বামী যে ওকে খাইটা খুঁজে খাওয়ায় তার শেখায়ত নিয়ে গেছে। এবার শেখায়ত করতে গেছে, দেখছে ওর স্বামী নবীর পঞ্জরে কিন্তু বসে আছে। মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ যার বারে আমি শেখায়ত করব, যার শেখায়ত নিয়ে এসেছি ও তো নবীর পঞ্জরে বসে আছে, আমনে সামনে কেমন করে শেখায়ত করব? বলছেন না, নবীর দরবারে যখন এসেছি তো আমি শেখায়ত করব। কি শেখায়ত? এবার সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, নাম ধরে ডাইরেক্ট বলছে, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে সাফওয়ান আপনার পঞ্জরে বসে আছে, নবী গো তার ব্যাপারে আমি 3খানা শিকায়েত নিয়ে এসেছি। কয়টা শিকায়েত? 3খানা শিকায়েত নিয়ে এসেছি। শিকায়েত নবী গো, আমি যখন নামাজ পড়ি হয়তো আমি নামাজের হালাতে তার হয়ে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা আমি সাজদাতে চলে যাই, কিংবা আমি তাশাহুদের হালাতে থাকি। আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান আমাকে কিল মারে, আমাকে ফাইট মারে, আমাকে নামাজে ঘুষা মারে, আর বলে বিবিরে নামাজ পড়িতে হবে না, নামাজ ছেড়ে দে, বিবিরে নামাজ পড়িতে হবে না, তুই নামাজটা ছেড়ে দে, বিবিরে আর তুই নামাজ পড়িস না, নামাজ ছেড়ে দে। নবী গো, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজের হালাতে আমাকে মারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলছে, নবী গো আমার স্বামী সাফওয়ান আমি যখন রোজা রাখি দিনের বেলাতে আমাকে বলে বিবিরে তুই রোজাটাকে ভেঙে দে, রোজা করতে হবে না। আমি কিন্তু বলি না স্বামী গো আমি রোজা ভাঙবো না, কিন্তু আমার স্বামী আমার কথা না মানে না শুনে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমার হাত কান থেকে ধরে হয়তো আমাকে বিছানে থেকে নিয়ে চলে যায়, কিংবা আমাকে ছাতু খাজর দিয়ে দেয়, কিংবা আমাকে পানি দিয়ে দেয়। আর যাওয়ার পর আমার রোজা
রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা করতে দেয় না। কয়টা হলো? কয়টা হলো কি ভাই? 3 নম্বরে বলছেন নবী গো, আমার স্বামী যে সাফওয়ান রয়েছে, ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আপনারা বলেন তো, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না পরে নামাজ পড়ে? কখন নামাজটা পড়ে? হ্যাঁ, বলছেন সূর্য ওঠার পরে নামাজটা পড়ছে। 3টা হয়ে গেল। 1 নম্বরে নামাজের হালাতে মারে, 2 নম্বর রোজা ভেঙে দেয়, 3 নম্বরে সূর্য ওঠার পরে নামাজটা পড়ে। এইবারে নবীজি তখন সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার ব্যাপারে তোমার বিবি যে 3টা কেস করেছে, বাবারে শিকায়ত করেছে, এটা কেমন? এই জামানার যদি আমরা পুরুষ হইতাম আর কোন মন্ডল সর্দারের কাছে আমাদের বিবিরা যদি শিকায়ত করতো, আমরা কি বলতাম? লাল মুখে চড়িয়ে দিতাম আর একবারে দাঁত করাকে কড়বড় কড়বড় করতে বলতাম, তোকে খাওয়াচ্ছি, কিনেছি, কাপড় দিছি, আপনি আমার ব্যাপারে শিকায়ত করছিস, চল বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি, এরকম কথা বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, যার মধ্যে কোরআন, যার সিনাতে কোরআন, যে আল্লাহর নবীর উম্মত, যে আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর রাসূলের কথা মানে, আল্লাহর জাহান্নাম থেকে ভয় করে, সেই সাহাবী বলছে, নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে আপনার দরবারে গো নবীজি। আমার ব্যাপারে আমার স্বামী 3টা শিকায়ত করেছে, আমি নামাজের হালাতে মারি, তার রোজার কানি ভেঙে দিই, এবং সূর্য ওঠার পর আমি নামাজ পড়ি। এবার সবই সত্য নবী গো, সবই সত্য, একটাও মিথ্যা নয়। সব কি আমার কিন্তু সত্য কথা বলেছেন, একটাও মিথ্যা নয়। এবার আমি তখন বলছেন যে, হারে বাবা, তাহলে নামাজের হালাতে তো মানুষকে মারতে হয় না, নামাজের হালাতে এদিক ওদিকে দেখতে হয় না, আর নামাজের হালাতে তোমার বিবিকে তুমি মারছো, এটা কেমন? কেন তুমি এই কাজটা করো? এবার সাফওয়ান কি বলছেন দেখে, আল্লাহর নবী গো, এই জন্য আমি মারি নবী গো, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজে মারতে হয় না, নামাজে ধাক্কা ঠুকরি করতে হয় না, নামাজটা বসে উপজোর সাপ করিতে হয়। কিন্তু কেন মারি নবী গো? তাহলে শোনেন, আমি একটা গরিব মানুষ, আমি সারাদিন মাঠে কাজে চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের বাগান আমি নিয়ে আসি, গোটা দিন আমি কাজ করি, আর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে চলে আসি নবী গো, আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আর আমাকে খাবার দিয়ে আমার জন্য বিছানাটা লাগিয়ে দেয়। এবার আমাকে বলে, স্বামী গো, যান আপনি বিছানায় ঘুমিয়ে যান। আল্লাহ নবী গো, এইবারে আমি বিছানায় চলে যাই, আমার স্বামী আমার বিবি কিন্তু নামাজ পড়তে শুরু করে। কত লম্বা নামাজ পড়ে জানে? কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা, এক এক রেখাতে 2টা করে সূরা তেলাওয়াত করে। কোরআনে হলো বাকারা সূরা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, কোরআনে মায়েদা সূরা বড় সূরা, কোরআনে নিসা সূরা বড় সূরা, এক এক রেখাতে 2টা করে বড় বড় সূরা তেলাওয়াত করে, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করে নবী গো। এবার বলেন, এক রেখাত যদি নামাজে 4 পারা করে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে আপনি বুঝেন? আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না, আমার বিবিকে আমি বলি, বিবি রে, তুমি নামাজটা ছোট্ট করে পড় রে বিবি, আমার বিছানায় খানে তুই একবার আয়, আমার মাথাতে তেল দিয়ে দে, আমার পাঞ্জাবে তুই একটু ঘুমা, এই যে হয়তো আমার গা হাতে ব্যথা করছে, আমার গা হাতটা দেবে দে। আল্লাহ নবী গো, আমি একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, কিন্তু আমার বিবি আমার কথা শোনে না, নামাজ পড়িতে থাকে লম্বা করে তেলাওয়াত করে, কতদিন নামাজ পড়তে রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, কতদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়, নামাজে সারা রাত কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। আমি থামতে না পেরে তখন নামাজের হালাতে আমি বিবিকে মারি আর বলি, বিবি রে, তুমি নামাজ ছেড়ে দাও, এই জন্য আমি মারি। তখন নবীজি ফতোয়া দিয়ে দিলেন, হে মহিলারা, নামাজ যখন পড়িবে তোমাদের স্বামী বাড়িতে থাকবে, ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়িও, লম্বা সূরা পড়ার তোমাদের দরকার নেই, ছোট ছোট সূরা করে নামাজ পড়িয়ে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিও। 1 নম্বর। 2 নম্বরে বলছেন, আরে বাবা, রোজার হালাতে তোমার বিবির রোজাটাকে কেন ভেঙে দিছো? রোজা কেন ভেঙে দিছো তা? এবার সে সাহাবী সাফওয়ান বলছেন, নবী গো, রোজা কেন ভাঙছে নবী? এটা ফরজ রোজা নয়, এটা হলো নফল রোজা, এটা হলো
নফল রোজা। আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, আমি যেদিন কামে কাজে চলে যাই, আমার বেবি নফল রোজা রাখে, আমি কিন্তু মানা করি না, ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুই রোজা কর। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বেবিকে আমি বলি, বিবি রে আজকে আমি মাঠে কামে কাজে যাবো না, বাড়িতে আছে, তুমি রোজাটাকে রাখিও না, রোজা তুমি ছেড়ে দাও, ভাঙিও না। কারণ নবী, আমি একটা জোয়ান মানুষ, নাও জওয়ান মানুষ, বিবির ওপরে কিছু আমার হক করেছি, সেই হকটা পূরণ করার জন্য বিবিকে বলে, বিবি রে তুমি রোজাটা রাখছো না, রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহ নবী গো, আমার বিবি আমার কথা শুনে না, মানে না। আমার বিবি সেই দিন রোজাটা রাখে যেদিন আমি বাড়িতে থাকি। আমি তাকে বলি, বিবি রে রোজা ছাড়ো না, ছেড়ে দাও, রোজাটা ভেঙে দাও। আমার কথা যখন না মানি, তখন আমি তাকে খাজল কিংবা পানি কিংবা ছাগল দিয়ে রক্তা ভ্রান্তা রোজাটাকে ভেঙে দিই। নবী আমার বললেন, মহিলারা তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে তুমি এজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি এজাজত দেয়, তুমি রোজাটা রাখবে। আর যদি তোমার স্বামী তোমাকে এজাজত না দেয়, তাহলে কিন্তু তুমি রোজা রাখবে না। আর একটা থাকালে বলবো না, শর্টে বলবো, কারণ সময় খুব একবারে চলে আসছে আগিয়ে। এবার আপনাকে বলি, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে ওর বিবিকে কেন মারতেন বলেন তো একটা লোক সামনে থেকে? জোরে বলেন। তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। ঠিকই বলেছেন, তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। আজকে আমরা তারাবির নামাজ যখন পড়তে যাব, যে এক রুকুতে কোটে 8 রাকাত শেষ। যদি খালি মানুষ এটা একটু লম্বা করে দেয়, নামাজের শেষে কই আদর করে একটু লম্বা করতে হয়, যে বলি সাহেব তোমরা নাই তো সে খাইছো, নামাজটাকে লম্বা করে দিই, যে কথাটা আমরা বলি। আর ওই সাহাবী সুবহানাল্লাহ, ওই মহিলা এক রাকাতের 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে যার কোরআনে যার এক রাকাতের 4 পারা 4.5 পারা করে কোরআন মুখস্থ রয়েছে, সেই মহিলার কত কোরআন মুখস্থ আছে বুঝতে পারছেন? আজকে এটা লাবাডি গ্রাম, ওরে আল্লাহ, আমার মনে হয় কোনো এমন মা, কোনো এমন বোন, কোনো এমন খালা আমার মনে হয় কোনো এমন বোন পাওয়া যাবে না যে গোটা কোরআনের হাফেজা হয়ে আছে, গোটা কোরআন তার মুখস্থ রয়েছে, এরকম পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আল্লাহর নবীর জামানাতে মহিলারা কত পড়ালেখা মানুষ ছিলেন, যে তাকে কোরআন পড়ার জন্য, নামাজে লম্বা লম্বা তেলাওয়াতের জন্য তাদের স্বামীরা তাদেরকে মেরেছে, নামাজ ছাড়তে বলেছে। আরেকটু আগে চলে, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন জলসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা মহিলা সুন্দরভাবে কাপড় চোপড় পিঁধে নবীকে ডাইরেক্ট এসে বলছেন যে এ তো আহাবাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজে আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি আমাকে বিয়ে করে দেন। ডাইরেক্ট সৈয়াদ বলছে, কোনো গল্প কিসসা কাহিনী বলি না, ডাইরেক্ট নবীকে এসে বলছেন, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করে দেন। নবীজি যখন কথাটা শুনলেন, মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখতে এরকমভাবে নজর করে, যে দেখতে কেমন মহিলাটা, দেখার পর আমার দিকে দেখেন, এই মাথা নিচে করে এরকম ভাবে মাথা নিচে করে নিলেন, আর কিছু বললেন না নবীজি যে হ্যাঁ তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করবো কি করবো না, আর কিছু বললেন না। নবীজি নামাজে মাথা নিচে করে নিলেন। কিছু সময় যখন কেটে গেল, যে সাহাবীরা পাঞ্জরে বসেছিলেন, ওই সাহাবীদের মধ্যে একজন হয়ে গেলেন, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, সে ছেলে নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছেন গো নবীজি, সে আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার থাকে আপনি তাকে বিয়ে করেন, আমি মানা করব না, কিচ্ছু বলবো না। কিন্তু নবী গো, সেই ছেলেকে যদি আপনি বিয়ে না করেন, যদি আপনার প্রয়োজন না থাকে বিয়ে করার, ওই মেয়ে ছেলের আপনি বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিয়ে করব। একজন সাহাবী বললেন, হুজুর আপনাকে বিয়ে করতে চেয়েছে, যদি আপনি না করেন তা আমার দরকার রয়েছে সেই ছেলেটার, আপনি আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। ও মনে করেছিল যে নবীকে যখন ফ্রিতে সঁপে দিয়েছে নিজের জান, আমার মোহর লাগবে না, তো হয়তো আমরাও পেয়ে নিব, এখনকার মতো নয়,
যে 2 লাখ টাকা বেটির বাবার কাছ থেকে নেব আর 2 লাখ টাকার ভিতর থেকে 10,000 টাকা মোহর কাটিয়ে দেবো, হইতে নাকি? তখন তো ছিল না এত টাকা, পকেট থেকে দিতে হবে মোহরে, খাইটা খাইটা টাকা দিতে হবে। 1-2 মিনিট সময় লাগতো, আমি চলে আপনি গেলেন 2 মিনিট। এবারে নবী যখন কথাটা শুনলেন যে বিয়ে করবে, তখন রাসূল বলছেন হালি ইনদাকা মিন শায়, এই তুমি যখন বিয়ে করবে ছেলেটাকে, তোমার কাছে কিছু আছে, টাকা পয়সা মোহর দিতে পারবে ওকে? তখন সে সাহাবী বলেছেন হুজুর কিছু দিতে পারবো না, কিছু নাই বাড়িতে, মোহর দিতে পারবো না। নবী বললেন এক কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কিনা, যতক্ষণ মোহর না দিবে তোমার বিয়ে হবে না, বাড়ি থেকে তুমি মোহর নিয়ে এসো। বাড়িতে চলে গেলে আমাদের মতো তো নয় রে, বাড়িতে কিছু মাংস বেচে দিব, একটা ছাগল বেচে দিব, একটা গরু গলা বেচে দিব, এরকম করে জোগাড় করে মাদ্রাসাতে হোটেল খোলা আছে, যার খাবার দরকার আছে সে যান আর খানাটা খেয়ে নেবে। এরকম তো ছিল না। সাহাবী বাড়ি গেলেন, খুব খুঁজলেন কিন্তু কিছু আনতে পারলেন না। বলছেন হুজুর বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। শেষের বেলা তো নবী বললেন উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, আরে আমার সাহাবী তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারো কিনা দেখো। চাঁদের আঙ্গুঠির কথা বলেন নেই, সোনার আঙ্গুঠির কথা নবী বলেন নেই, হীরা মোতির আঙ্গুঠির কথা বলেন নেই। নবী বললেন সাহাবী যদি সেই বেটি ছেলেকে বিয়ে করতে চাও তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি যদি সামান্য একটা লোহার আঙ্গুঠি যদি আনতে পারো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। যাও দেখি একটা লোহার আংটি আনতে পারো কিনা। বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, হ্যাঁ ওটাও জোগাড় লাগলো না, ওটাও পেলে না বাড়িতে। তখন এসে বলছেন হুজুর মা ওয়াজাত শাইয়া, কিছু আনতে পারলাম না বাড়ি থেকে, কিছুই পেলাম না। নবী বললেন কেমন করে হবে, যখন তুমি কিছু আনতে পারলে না তো কেমন করে হবে? আর বিয়ে হবে না, মোহর দিতে পারবো না বলে তখন চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ বসে থাকা পর এবার বাড়ি থেকে রওনা হয়েছে। পারবো না দিতে তো বাড়ি চলে যাই। কিছু দূর যখন গেছে নবী বলছেন শোনো 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 শোনো। নবী বললেন সাহাবী রে আমি জানি রে বাবা তুমি একটা গরিব মানুষ, তুমি যখন একটা লোহার সামান্য আনতে আনতে পারলে না, তোমার বাড়িতে কিছু নাই, তুমি একটা গরিব মানুষ। এবার নবী বললেন সাহাবী মাতা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মা জামা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুফাসসির হয়েছে কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কোনো সূরা মুফাসসির হয়েছে কিনা? এই আমার সাহাবী তুমি বাড়ি থেকে কিছু আনতে পারলে না, এই স্টেজের উপর দেখছেন চশমা লাগিয়ে আছে, সে ছেলেটা হারিয়ে গেছে। যার ছেলে সে আইসার করে নিয়ে যান, ছেলেটা চশমা লাগিয়ে আছে, ছেলের মা কোথায় আছে, ছেলে এখানে স্টেজের উপর আছে, নিয়ে যান। আচ্ছা ছেলের পরে যদি থাকাটা আসলে না থাকলে আসবে না। জি তো সেই সাহাবী বলছেন হুজুর আছে আমার কোরআন মুখস্থ রয়েছে, আমি জানি কিছু কোরআন। ফাতাহা নবীর সঙ্গে সূরা বলার নাম বলে দিলেন, আমি অমুক 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 সূরা জানি। আল্লাহ রাসূল বলেন ভালো করে পড়তে জানো? বুঝেছি হুজুর জানি। নবী আমার বললেন হ্যাঁ আমার সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো ওই সূরাগুলোর ভেতর থেকে 30টা আয়াত এই বেড়েছাটাকে তুমি শিখিয়ে দিবে। কোরআনের 30টাকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও কোরআনের 30টা আয়াতকে আমি মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও তোমার আমি বিয়ে দিয়ে দিলাম, তাকে আমি স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। বলার উদ্দেশ্য ঘটনা থেকে অনেক কথা বলতে পারলাম, যেটা আমি কেউ উদ্দেশ্য হাদিসটা আপনাদের শোনালাম, এজন্য শোনালাম যে একটা মেয়ে ছেলে দেখেন কোরআন কেমন জিনিস, পড়ালেখা কেমন জিনিস, পড়ালেখা বুঝলেন, কোরআন বুঝলেন, নবীর কথা বুঝলেন, আর ওই নবীর কথাটাকে নিজে আমল করে নিলেন, নবীর কথাটাকে মেনে নিলেন, তাহলে দেখেন একটা বেটি ছেলে পড়ালেখা কত গুণ, পড়ালেখা কত দরকার। পড়ালেখা যদি না হতে গেলে তাহলে জীবনে কিন্তু নবীর কথা মানতে না, আর কোরআনকে কবুল করতে না, যে কোরআনের আয়াত আমার মোহর হয়ে যাবে। এই জন্য ভাইরে পড়ালেখা একটা খুবই দরকার, মেয়ে ছেলের পড়ালেখা দরকার। কারণ আপনি আপনার ছেলেকে পড়াবেন, মেয়েকে যদি
না পড়ান কিয়ামতের দিন আপনাকে হিসাব লাগবে। আর একটা বেটা ছেলের থেকে বেটি ছেলের মাদ্রাসা চালাইতে কিন্তু খুব কঠিন। একটা বেটি ছেলের মাদ্রাসা চালাইতে গেলে খুব কঠিন। বেটা ছেলের মাদ্রাসা হয়তো এই দিক থেকে একটু বাউন্ডারি নেই, ঘর নেই, টিনের ঘর আছে, এই আছে, ওই আছে, আপনার চলে যাবে। কিন্তু একটা বেটি ছেলের মাদ্রাসাতে খুব দরকার। আপনাকে ভালো ঘর লাগবে, ভালো জায়গা লাগবে, খাবার ব্যবস্থা দিতে হবে, ভালো বাউন্ডারি লাগবে, খুব সুন্দর হেফাজত করতে হবে, তার হেফাজত করতে হবে, তাতে খরচ বেশি। আর সেই আমি শুনলাম এই বারাক মাদ্রাসাতে বাহির থেকে কোনো সহযোগিতা আসে না, না কোনো মাদারীর তরফ থেকে সহযোগিতা আসছে, না সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসছে। আপনারা হলেন সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা হলেন মাদ্রাসার গার্জিয়ান, আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করছে, এই জন্য এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে। কারণ আপনি যদি নিজের বেটিটাকে পড়ান, আপনার জীবন আল্লাহর সামাদ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আপনি যদি বেটিটাকে পড়ান, সেই বেটি ছেলে আপনার করতে পারবে আমার স্বামীর কি জিনিস, আমার স্বামীর উপরে আমার কতটুকু হক, শাশুড়ির উপরে কতটুকু হক, শ্বশুরের উপরে কতটুকু হক, শ্বশুরের বাড়িতে আমাকে কেমন ভাবে থাকতে হবে, আমাকে স্বামীর সাথে কেমন ভাবে থাকতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে। এইভাবে বেটিটাকে যদি পড়ালেখা করান, ভালো সংসার কাটবে, শ্বশুর বাড়িতে জীবনটা খুশি হয়ে কাটবে, না কেস মোকদ্দমা বাড়িতে ঢুকবে, এরকম কিছু আসবে না। কিন্তু আজকে আমাদের শেষ আমাদের জীবনটা কিভাবে কাটছে জানেন? আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, তারা রাইট দিন দেখছেন 100টা যদি কোর্টে কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস শেষ আমাদের মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস শুধু স্বামী স্ত্রীর ঝামেলার কারণে হয়ে আছে। কি ঝামেলা জানেন? বেটি ছেলেটা ফোন করে দিলে, মাকে কিরে বেটি ইমিনসার বাড়িতে আর থাকতে পারবো না, মা তাড়াতাড়ি করে নিয়ে যায়, ওরা আর খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না। মা যদি ভালো হয় তো বুঝাইবে, না রে বেটি থাক, দুঃখে হোক সুখে হোক শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর বাড়িতে থাকতে হবে, বুঝাইবে ভালো করে। আর যদি মাও যদি ওরকম ছাড়বে না হয়, তাহলে কি বলবেন, আচ্ছা কি বেকার কোনো রকম চলে যেত, আয় এ বেকার বেটি চলে গেল, 5 দিন পর তখন বসে জামাই টাকা ফোন কর লাগে, ডাক লাগে, কোনো রকম ডাক লাগে, কি ফোন করেছে, ফোন করে চলে গেছে। যাওয়ার পর তখন দুটা লোককে দুটা চাকরাকে রেডি করে রেখেছে, যেমন শ্বশুর বাড়িতে ঢুকা ওর হাত খানটাকে পিলারের সাথে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার বলছে, মরা কাটা মরা, তুই আমার বেটিকে মারছিস, ফিরছিস, গাল দিয়েছিস, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা তুই এতে খরচা হয়েছে, 5টা লোক যা 5 লাখ টাকা দিয়ে আর তালাক করে চলে। এই দেখেন এইগুলোই হয়েছে। বিয়ে দিয়ে দিয়েছে ছোটকালে, শ্বশুর বাড়ি চলে গেল, বেটি বুঝে না যে আমার স্বামীর কি হক, বেটা বুঝে না বিবির কি হক, লাশের চেলা পড়ছে, গুটকা মধু খেয়ে 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 মুখখানে একবারে ভেসে যাচ্ছে, বাড়ির টাকের মতন গুণ দিয়েছে। এবার বেটি ছেলে বলছে আমি থাকতে পারবো না। আল্লাহ রসুলের জামানাতে একদম নিজের বেটি বিয়ে দিলে, বেটি বলছে আপা বিয়ে করবো না। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটিকে একটু আপনি বুঝান তো, বলছে আমি বিয়ে করবো না। তো নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে তোমার বেটিকে ডেকে নিয়ে এসো। বেটিকে ডেকে নিয়ে চলে গেলেন। নবীজি বললেন, আরে বাবা আমি শুনলাম তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি বলছো যে না করবো না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে কিন্তু আল্লাহ সামাদ সে মেয়ে ছেলে বলছে, নবী গো আমার আব্বা জান আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাবো। তার আগে আমি একটা কথা জানতে চাই নবী গো, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুর বাড়িতে যখন চলে যাবো, আমার উপরে আমার স্বামীর কতটুকু, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে বলেন তো? এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন, এবার নবীজি বললেন, মহিলারা তোমার স্বামীর উপরে তোমার কতটুকু হোক, তোমার স্বামীর তোমার কতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফট পেকে গেছে, ঘা পেকে গেছে, ভূত চলছে, রক্ত বইছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামীর গায়ে যে ঘা হয়েছে, ফোঁটা হয়েছে, এবার ফোঁটা কিন্তু পেকে গেছে, তোমার স্বামী যদি তোমাকে বলে এই আব্দুল্লাহর মা হালে মারবা, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, এই রক্ত পুঁতকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করতে হবে বিবিধি? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে এই কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নবীজি বলেছেন মহিলারা তোমার উপরে তোমার স্বামীর কতটুকু রয়েছে, তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তুমি ইনকার করতে পারবে না, পাবে না। জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল বেটি ছেলেকে পড়াতে গেলে ওর সুখের সংসার হবে, ও বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার নাম রোশন হবে,
করবে এই বহুটা কত ভালো গে, ওর আদব আখলাক চরিত্র কত ভালো, কে যে পড়েছে, ওই পড়াতে মাদ্রাসার নাম হবে, শিক্ষকের নাম হবে, মা বাবার নাম হবে, গ্রামবাসীর নাম হবে, এলাকার নাম হবে। আর যদি বেটি ছেলেটা ভালো না হয় কি বলবে জানেন? কোন মিনসে আপনি পুরাকে ঠেলে এসেছি রে ভাই, এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেল না। ওইখানকার ওই গ্রামের বেটিটা নিয়ে এসেছে রে ভাই, এ তো একটা নিয়ে দিলে পড়ে বলছি, খবর তো ওই গ্রামের বেটিকে তোরা বহু করে নিয়ে আসবি না। দেখেন সবাই এই জন্য ভাই নেই 1 টাকা দেবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। আজকে আমি আপনাদের এলাকাতে নতুন, দেখি কোন আল্লাহর বান্দা আছে বারাত মাদ্রাসার জন্য কোনো একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন। যদি বারাত মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে জমি থাকে কোনো ভাই লাগিয়ে দিবেন, না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দিবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছে? একটা কেউ গরু দিতে পারবেন? বছরের আগারে একটা জালসা করতে গেছি, একজন ভাই একটা গরু পর্যন্ত দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই গত রাত্রে জালসা করলাম আপনাদের এই গিদরমারিতে, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা, নামটা বলছি কি, তার 1 ডিসমিল জমি দান করে দিলেন। আজকে দেখি এলাকার মধ্যে কোনো এমন আল্লাহর বান্দা নেই, বান্দি নেই যে আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের পড়া হবে, নবীর শিক্ষা দেওয়া হবে, মেডিসিনের পড়া হবে, সেখানে 1 ডিসমিল 1 কাঠা জমি বিক্রি করে মাদ্রাসার বিল্ডিং এ মাদ্রাসার কাজে লাগিয়ে দিবেন। একটা লোক দেখি 10,000 টাকা দান করবেন, একটা লোক 5,000 টাকা দান করবেন এবং 30 পারা কোরআন ভাই 1,000, 1,000, 2,000, 3,000, 500 করে করে দেখে 30 জন আমি লোককে দেখতে চাই। কমিটির লোককে বলবো মা আপনাদের পেছনে চাদর দিয়ে পেঠিয়ে দেন, আপনারা মায়েরকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা মায়েরা দানগুলাকে দিয়ে পাঠান, গলার হাত দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পায়ের দিবেন, কারণ আপনাদেরই ছেলেমেয়েরা পড়ালেখা করবে, আপনাদের বেটিরা পড়ালেখা করবে, এই জন্য আপনাকে গায়ে হিসা দিতে হবে। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছে সর্বপ্রথম 10,000 টাকা 1,000 ইটের দাম কে দিবেন, 1 গাড়ি বালুর দাম কে দিবেন, 1 গাড়ি গিট্টির দাম কে দিবেন, 1 কুইন্টাল রডের দাম কে দিবেন, দেখি কোন